হযরত মাওলানা ইউনূস সাহেব হুজুর খলিফা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মুআজ্জাজ উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, আমার শ্রদ্ধ অত্র এলাকাবাসী, শোকাহত পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, আপনজন, আজকে আমরা শোকাহত। আবার কথা বলেন না। শোকাহত এই কারণে আমাদের আপনজন আমাদের সামনে কেন আনন্দিত গেছেন ভালোভাবে। আল্লাহ পাক বলছেন, আমার রাস্তায় যারা জীবন দেয় কখনো তাদেরকে তোমরা মৃত্যু বলবা না, তারা বিশেষ কাজে বেঁচে আছে। আমরা আশা করতেছি আল্লাহ তাদের জন্য জান্নাত নসিব করবেন। এখন আমরা সবর করবো, দোয়া করবো। আর যিনি চলে গেছেন, যারা চলে গেছেন, তাদের আপনজন রয়ে গেছেন, তাদের দিকে নজর রাখা, খবর দেওয়া, দাঁড়ি করা ইত্যাদি, এটা আমাদের জিম্মাদারি, এটা আমাদের ইমানি দায়িত্ব। তো ইসলামী বাংলাদেশের জেলা কমিটিকে আমি বলে গিয়েছি, ইনশাআল্লাহ তারা আপনাদের খোঁজখবর সাধারণত নেবে। বিশেষ করে যারা রয়ে গেছেন, যাদেরকে রেখে গেছেন, তারা যেন শূন্যতা, ঘাটতি অনুভব না করতে পারে। তারা যেন মনে করতে পারে একজন অভিভাবক হারিয়েছি, আমাদের এখন শত শত অভিভাবক আমাদের পাশে আছেন। সাহস যোগাই যারা যে অবস্থানে ছিল তাদের উন্নতি জিন্দিগি আল্লাহ পাক দান করেন। বিশেষ করে প্রতিবেশী যারা, আমরা আপনাদের কাছে দাবি করি, আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন, নজরে রাখবেন, তারা যেন কষ্টে না থাকে, তারা যেন আপনাদেরকে অভিভাবক হিসেবে বরণ করতে পারে, সান্ত্বনা পায়। আর আমরা একে অপরের জন্য দোয়া করব। লক্ষ লক্ষ মানুষ দোয়া করেছেন, পিসাবুজু দোয়া করেছেন, আমরা দোয়া করলাম, আগামী তো করবো ইনশাল্লাহ। যেমন ভালো পথে গিয়েছেন, আমরাও ভালো পথে যেতে পারি। আমরা দোয়া করি ওয়াতাওয়াফানা মাআল আবরার। আল্লাহ পাকের কাছে বারবার বলি, আল্লাহ নেককারদের সাথী হয়ে যেন বিদায় নিতে পারি। তারা কিন্তু নেককারদের সাথী হয়ে বিদায় দিয়েছে। আমরা দোয়া করি যেটা বাস্তবায়ন হচ্ছে সেইটা তাদের জন্য। এরা কেউ কোনভাবে যাবে আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ পাকের মর্জি ছিল, আমরা দোয়া করবো আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আর যারা বেঁচে আছেন আল্লাহ পাক কুদরতি থেকে হেফাজত করেন, সকল মুসিবত থেকে হেফাজত করেন।